গুড মর্নিং, কেমন আছেন সবাই? গ্রামীণ জীবন চ্যানেলের নতুন আরেকটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার রুমে একদম বিছানার মধ্যেই ভোরের স্নিগ্ধ আবাস আর হালকা আলো ঝিকিমিকি করছে। তখন আসলে ভালো লাগছিল, তখন আর শুয়ে থাকতে মন চাচ্ছিল না। তারপর ব্যালকনিতে এসে দেখলাম জোড়ায় জোড়ায় পাখিগুলো অন্য পাশের একটা বিল্ডিংয়ের ছাদের মধ্যে কি সুন্দর বসে রয়েছে। ব্যালকনির পাশে আমার রুমটা থাকার কারণে সকালে স্নিগ্ধ পরিবেশটা আমি একটু বেশি উপভোগ করতে পারি। এটা আসলে সকলেরই একটি ড্রিম যে বাসা নিবে, সেই বাসার পাশে যদি ভালো ব্যালকনি থাকে, ব্যালকনির পাশে যদি রাস্তা থাকে, তাহলে আসলে ভালো ভিউটা পাওয়া যায়। ভাবলাম আজকে আপনাদের সাথে একটা কষ্টের কথা শেয়ার করব। গত বছর আমি আমার পুরনো ইউটিউব চ্যানেলটা ডিলিট করে দিয়েছিলাম। ওখানে ভালোই আমি সাবস্ক্রাইবার ওয়াচ টাইম পেয়েছিলাম, কিন্তু কিছু ছোট ছোট ভুলের কারণে আমি আসলে চ্যানেলটা আর কন্টিনিউ করতে চাইনি। আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠতে না উঠতে এটা হচ্ছে আমার একটা রেগুলার কাজের মধ্যে পড়ে। ব্যালকনিতে যতগুলো গাছের চারা রয়েছে আমি এগুলো আমার ইউজ করা বোতল বা বড় বড় যে মুড়ি বিস্কিটের কন্টেনারগুলো কেটে কেটে আমি এ ধরনের ফুলের টবটা লাগিয়ে রাখি। আমি কোনো ধরনের মাটির টব ইউজ করি না, কেননা ব্যালকনি থেকে যদি বাই এনি চান্স এই টবগুলো পরে কারো মাথায় বা গায়ে পড়ে তাহলে কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। সে কারণে আমি প্লাস্টিকের এই টবগুলো ইউজ করিয়ে যখন বৃষ্টি পড়ে তখন এগুলো নামিয়ে রাখি। আর যখন এখানে পানি দিই তখনও আমি এগুলো ব্যালকনির দিকে নিচে নামিয়ে দেন পানি দিই, যাতে করে রাস্তায় হেঁটে যাওয়া কোনো মানুষের গায়ে যেন না পড়ে। আমার সৌন্দর্য, আমার শখের কারণে যাতে কেউ বিপদে না পড়ে, আমি সেই দিকটা একটু বেশি লক্ষ্য রাখি। ঘুম থেকে উঠেই এই অভ্যাসগুলো আসলে আমাকে খুব তাড়া দিয়ে বেড়ায়। ঘুম থেকে উঠেই আমি এইসব কাজগুলো আগে সারিয়ে নিই। এই যে গাছে পানি ছিটানো, তারপর রুমটা একটু ভালো করে ডেকোরেট করা, এই আর কি। মোটামুটি কথা বলতে বলতে আমি প্রায় অর্ধেকটা কাজই এগিয়ে নিয়েছি। রুম গোছানো, গাছে পানি দেওয়া, তারপর বিভিন্ন পার্সোনাল কাজ, প্রেয়ার, এই সব কিছু কাজে আমি আজকে কমপ্লিট করে নিয়েছি একে একে। ক্যাম্পাসে যেহেতু যাব না, তার জন্যই আমি বাইরে কোনো রেডিমেড খাবার দিয়ে ব্রেকফাস্টটা করব না। ভাবলাম গতকালে যে ছোলাটা আমি রান্না করেছি ওটা আমার খেতে মন চাচ্ছিল না, শুধু ছোলা আর মুড়ি দিয়ে। তাই আমি ভাবলাম এই যে বাসি যে ছোলাগুলো রয়েছে ওটার সাথে একটা কয়েক টুকরো আলু মিক্স করে কিছু একটা নাস্তা বানিয়ে খাওয়া যাক। একটা কথা কি জানেন তো, ধৈর্য এমন একটা শব্দ, এটা ছোট হতে পারে কিন্তু এটার ফল যে কতটা মিষ্টি বা এটার ফল যে কতটা তৃপ্তিকর, এটা আপনি আসলে যতক্ষণ না এটার স্বাদটা নিতে পারছেন, সাকসেসের স্বাদটা নিতে পারছেন, ততক্ষণ না আসলে যে কখনোই বুঝতে পারবেন না। আমরা যারা ওয়াইটিতে নতুন, আমরা যারা ওয়াইটিতে কাজ করতে এসেছি, কিছু একটা করব বলে স্বপ্ন দেখে এসেছি, তারা আমরা প্রত্যেকেই মনে করি যে আজকে ভিডিও ছাড়লাম কালকে আমার 1 মিলিয়ন ভিউয়ার্স হয়ে যাবে, আজকে ভিডিও ছাড়লাম কালকে আমার 1K সাবস্ক্রাইবার হয়ে যাবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে। আসলে কিন্তু তা নয়। আমরা যেটা 15 মিনিটে দেখি, আমরা যেটা 2 মিনিটে দেখি, আমরা যেটা 5 মিনিটে দেখি, এটা করার পেছনে যে কতটুকু পরিশ্রম, কতটুকু সময়, কতটুকু ধৈর্য লাগে, এটা আসলে যারা ছোট বড় ইউটিউবার রয়েছেন তারা আসলে জানে। বড়দের চেয়ে যাদের ফেস ভ্যালু রয়েছে তাদের চেয়ে আমার মতে আমাদের মতন যাদের ফেস ভ্যালু নেই, শুধুমাত্র ক্রিয়েটিভিটির মাধ্যমে আমরা কিছু একটা করতে চাই, তাদের কষ্ট আরও বেশি। কেননা আমরা ফেস দেখাতে পারি না, কেননা আমরা অনেক কিছুর কারণে আসলে আমাদের ভিউয়ার্স আসে না, এটা কিন্তু সঠিক। ঠিক আছে, তো 2022-এর শুরুর দিকে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম। তখন আসলে মাঝামাঝিতে এসে আমার 1K সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে গিয়েছিল, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু তখনও ফিল আপ হয়নি।
প্রায় কাছাকাছি পৌঁছেছিল এরকম একটা অবস্থা। তখন আমার পরীক্ষা চলতেছিল, ইউনিভার্সিটির পরীক্ষা চলছিল। তো তখন আমি আসলে সময় দিতে পারতাম না। লং ভিডিওতে তো আসলে এডিটিং করা, ভয়েস দেওয়া, ফোন সেট আপ করা সব কিছুর একটা ব্যাপার রয়েছে, কিন্তু শর্টস ভিডিওতে এত কিছু নেই। একটা জাস্ট ফোন নিয়ে কোনো একটা কিছু ক্যাপচার করলাম ভালো কোয়ালিটি দেখে, তো দেন আপলোড করে দিলাম, বাস হয়ে গেল। তো আমি ভাবলাম তো আমার যেহেতু পরীক্ষা চলছে, তো আমি লং ভিডিও না দিই, শর্টস ভিডিও দিই, ভালোই তো আমার সাবস্ক্রাইবার হচ্ছে। কারণ আমি শর্টসের মাধ্যমে আসলে 1K সাবস্ক্রাইবার ফিল আপ করেছি। তখন আমার মধ্যে একটা অন্য ধরনের ব্যতিক্রম চিন্তা চলে আসলো। তো আমি ভাবলাম কি অনার্সের পরীক্ষার মধ্যে তো একটু চাপ রয়েছে, তো এই চাপের মধ্যে লং ভিডিও না দিয়ে আমি শর্টসের মাধ্যমে যখন ভালো সাবস্ক্রাইবার পাচ্ছি, তাহলে আমি ওয়াচ টাইমে পাবো। এখন আমি আগে জানতাম না যে মনিটাইজেশন অন করার জন্য যে ওয়াচ টাইমটা ফিল আপ করতে হয়, সেটা আসলে লং ভিডিও চ্যানেল হলে লং ভিডিওর মাধ্যমেই কিন্তু ফিল আপ করতে হবে, শর্টসের চ্যানেল হলে শর্টসের মাধ্যমে। এখন আমার ক্যাটাগরি হচ্ছে লাইফস্টাইল ব্লগ, মানে আমার লাইফস্টাইল অর্থাৎ লং ভিডিওর মাধ্যমেই কিন্তু আমার ক্যাটাগরির উপর ডিপেন্ড করেই আমার এটা 4000 ঘন্টা ফিল আপ করতে হবে। এটা কিন্তু আসলেই আমি জানতাম না। তখন আমি কি করতাম, অনবরত শর্টস দিতাম আর ভালো সাবস্ক্রাইবার পাইতাম, কিন্তু আমি ওয়াচ টাইম পেতাম না। ঠিক আছে, এই কারণে আমি ভালো সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও মোটামুটি ওয়াচ টাইম ফিল আপ হওয়ার কাছাকাছি রাস্তায় গিয়েও আমি কিন্তু মনিটাইজেশন অন করতে পারলাম না। বরঞ্চ আমি মানসিক দিক থেকে আরও বেশি ডাউনের দিকে চলে গিয়েছিলাম। এই কারণে যখন আমি ঘন ঘন শর্টস দিতাম, আমার লং ভিডিও যেগুলো ভিউয়ার্স ছিল, এরা না আস্তে আস্তে আমার ভিডিও দেখা বন্ধ করে দিয়েছিল, যেটা আমার জন্য মানসিকভাবে ভেঙে পড়ার প্রধান কারণ ছিল। তো এটাই বলবো, আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ছোট বড় যারাই দেখছেন না কেন, তাদেরকে একটাই বলবো, ধৈর্য। ভিডিওতে ভিউয়ার্স আসুক না আসুক, আপনি কমিউনিটি গাইডলাইন মেনটেন করে আপনি প্রতিনিয়ত রেগুলারলি আপনি ভিডিও আপলোড করে যান, একদিন আপনি সাকসেস হবেনই। এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমার পুরনো ইউটিউব চ্যানেল ডিলিট করা সত্ত্বেও কিন্তু আমি মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি। তো গল্প কোনো কিছু অবলম্বন করবেন না, অনেস্টি বজায় রেখে ওয়াইটিতে ভিডিও করে যান, দেখবেন একদিন সাকসেস হবেন। থ্যাংক ইউ।